গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। এখন অনেক সকাল সকাল, আজকে খুব তাড়াতাড়ি উঠেছি। এখন বাজে 8টা, আর এই বানিয়ে ফেলেছি লিকার চা। এখন দুজনে খাবো 2 কাপ চা। চা খেয়ে তারপরে অনেক কাজ পড়ে আছে। এই যে অগোছাল সমস্ত জল ভরতে হবে, বাসন গোছাতে হবে, কোনো কিছুই এখনো কমপ্লিট হয়নি। আজকে 7টার সময় উঠেছি। চাটাই সকালবেলায় একটু বসে খাই, আর চা খেতে খেতে দুইজনে গল্পও করছিলাম। এর মধ্যে চলে এসছে ফোন, সে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আমি আবার ওই জন্য তখন তোমাদের সাথে কোনো কথাই বলতে পারলাম না, যেহেতু এক চলছে ফ্যান আর হচ্ছে ফোনে কথা। আর এর মধ্যে তো কোনো কথা তোমরা শুনতেই পাবে না। চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। এই যে আজকে এনেছে চারাপোনা মাছ, এটাকে ভালো করে ধুতে হবে। চিংড়ি মাছটা ফ্রিজে ছিল, ভিজিয়ে রেখেছি। দেখা যাক কি হয় না হয়। রান্না বান্না এখনো ঠিক করিনি, কাজ করতে করতে ঠিক করতে হবে কি আজকে রান্না হলে দুপুরবেলাটাও খাওয়া যাবে, রাত্রির বেলাটাও খাওয়া যাবে। আমার তো যে রান্না করে তার সকালবেলাও কিছু করতে হয় না, রাত্রির বেলাও কিছু করতে হয় না, কত সুবিধা। শুধু মাঝে মাঝে কটা রুটি বেলে বেলে রাখি আমি অন্ধকার, কেননা গরম জলে কাই করে অল্প করে একটু রুটি বেলে রাখলে ওটা যখন একটা তখন ভেজে খাওয়া যায়। দেখো, এই হচ্ছে জামা কাপড় গরমের দিনে, আর কিছু হোক না হোক রেগুলার এক এক গামলা, মানে কি বলবো, মেশিনে কাচা ধোয়া শুকনো আর এখন এই যে বিছনাপড়ন পড়ে আছে, এখন এইগুলো তুলবো। আর জানলা ফালনা কিচ্ছু খুলিনি, সত্যি কথা বলতে এত গরম, জানলা খুললেই সে রোদ্দুরের তেজ হুড় করে ঘরের মধ্যে ঢুকে যায়, এত গরম হওয়া। রাত্রে এসি চলেছে, ঘরটা প্রচণ্ড ঠান্ডা আছে, আর মনে হয় কিরকম ঠান্ডা থাকলে ঘরে এসে শান্তি। দেখো দরজা খুলে দেখাই তোমাদের, উড়ে রোদ্দুর উঠেছে আজকে। মানি প্ল্যান্টটা দেখো রোদ্দুরের জন্য বাড়তেই পারছে না। এই যে জানলার উপর দিয়ে দিয়েছি এটা, আর দুটো আছে ঘরে। বাইরে প্রচণ্ড গরম, হাওয়া বাতাস কিচ্ছু নেই। মিস্ত্রিদের কাজ এখনো চলছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। ছাদের টপগুলো নিচে নিয়ে গেছে। যাই এবার, চলো এই তারটা ঠিক করাতে হবে, ইলেকট্রিক মিস্ত্রি ডেকে। এসির তার ঝুলছে, বলতে হবে দেখি। বাবা, জানলা দরজা দিয়ে থাকলেই যেন শান্তি লাগছে। এবার ঝটপট বিছনা টিছনাগুলো তুলে ফেলি। আজকে কাজের মাধ্যমেই কিছু গল্প করি তোমাদের। কাজ তো দেখতেই পাচ্ছ কি করছি আর না করছি। 1 মাস আমি যোগায় ভর্তি হয়েছি, সত্যি কথা বলতে। আর এই ব্রেকফাস্টটা খেয়ে আমি এত ভালো আছি। মাঝে আমার খুব গ্যাস অম্বলের প্রবলেম হচ্ছিল, কিছু খেলে পেট ফুলে যাচ্ছিল, আর রেগুলার গ্যাসের ওষুধ খেতে হতো। 1 মাস আমি না কোনো গ্যাসের ওষুধ খাই, না একদিনও রামদেবের সেই জোয়ান খেয়েছি, না মৌরি খেয়েছি। এত ভালো আমি মানে আছি, সে চিন্তাই করা যায় না। তাই তোমাদের সাথেও একটু বলে শেয়ার করলাম। অনেকে মনে করবে আমি জ্ঞান দিচ্ছি, কিন্তু আমার যেটা লাইফ রুটিন, আমি যেটা করি সেটাই তো তোমাদের সাথে বলি, বলো। তাই ছাড়া বাড়তি কথা কিন্তু আমি একদম বলি না। অনেকে আবার মনে হবে এই কথাগুলো কি ভিডিওতে বলে, কিন্তু আমি বলি। আমি এমন কোনো খারাপ কথা কিচ্ছু ভিডিওতে বলি না। আমার লাইফে যা ঘটে আমি তো তাই ভিডিওতে বলবো। তোমরা 100-150 যা দেখো তাই আমি শেয়ার করি। আর সবচেয়ে বড় কথা, ভিডিওটা বানাই কিন্তু আমি টোটালি শখে, আমার কোনো পেটের দায়ে আমি ভিডিও বানাই না। ইউটিউবের ভিডিও আমি এত মানুষের দেখি না, আমি একটু টিভি দেখি। আমার যতটুকু কাজ, সংসার, ঘর, বাইরের ঘর সব সামলিয়ে আমি এই ভিডিও করতে ভালোবাসি, যে না আমার লাইফস্টাইলটা আমি শেয়ার করি। আমি কোনো সেলিব্রিটি না, আমাকে কেউ ভাইরাল করবে না আমি তাও জানি, আমি জাস্ট শখ করে দিই। এবার দেখো, যে কথাগুলো আর যেগুলো কাজ আমার লাইফে ঘটে আমি সেগুলোই তোমাদের বলি। এবার অনেকে মনে করতে পারো জ্ঞান দিচ্ছে, অনেকে বলতে পারো এই সব কি ভিডিওতে বলে নাকি। ঠিক আছে, যাদের ভালো লাগবে না তারা দেখো না, তাতেও আমার আপত্তি নেই। কেননা এই
ইউটিউব থেকে রোজগার করব আর আমার সংসার চলবে এই মোটিভ নিয়ে আমি ইউটিউবে আসিনি। আমি পুরোটাই এসছি শখে, আর যখন যেভাবে পারি শখে আমি এই ইউটিউবের ভিডিও চালিয়ে দেবো। তাই জন্য আমার যদি সেই ইচ্ছা হতো আমি তো কেটে রেগুলার ভিডিও দিতাম। আমি এখন দেখো রেগুলার ভিডিও দিই না। ব্রেকফাস্ট তো রেডি করেছি, এখন ব্রেকফাস্টটা করব একটু বসে বসে। এতক্ষণ কাজ করতে করতে পুরো ঘেমে চুমে স্নান করে গেছি বলতে গেলে। আজকে মারাত্মক শরীরের কষ্ট হচ্ছে, যে ঘাম হয় যেমন সেরকমই। আর এখন কিন্তু 10টা বাজে, এখন আমার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। সকালবেলায় মানে ব্রেকফাস্ট আগে সেই 11টা 11:30 না বাজলে করতামই না। এখন চা খেয়ে একটু এই কাজ টাজ এগুলো করতে করতে মনে হয় কি ব্রেকফাস্টটাও করে নিই। আর এই ব্রেকফাস্টটা না অনেকক্ষণ পেটে থাকে, অনেকক্ষণ, যেহেতু ওর মধ্যে ওটস আছে। তারপরে শুধু জল খেতে হয়, আর তো কত কিছুই দেখো আছে, তোমরা দেখতেই পেলে। তাই সেই জন্য জল টল খেলে বেশ অনেকক্ষণ, 1টা 1:30টা অবধি কোনো খিদেই পায় না। জামা কাপড় কেচে মেলে এই স্নান করে এসে একটু বসলাম। জামা কাপড় কেচে মানে ওয়াশিং মেশিন থেকে কাচা কমপ্লিট করে। আর এখন বাজে 12টা 10-15। আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, এত গরম আর ঘাম হচ্ছে, মেঘ করছে। জানি না বিকালবেলায় বৃষ্টি হলেও হতে পারে। আর বৃষ্টিটা যদি রাত্রির বেলায় হয় তাহলে বেশি ভালো হবে। সবাই যাতায়াতের সময় বৃষ্টি হলে, আজকে যেমন আমার যোগা ক্লাস আছে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, ওই ক্লাসটাই নষ্ট হবে। আমি চাইছি যেন ওই সময়টা না হয়, তাহলে খুব অসুবিধা হয় চলাফেরার। দুপুরের খাবার দাবার নিয়ে চলে এসেছি। ভাত, পেঁয়াজ, শসা তো আছে। এখানে আছে কাতলা মাছের ঝোল, এই হচ্ছে কাতলা মাছ পটল আলু দিয়ে করা হয়েছে। এখানে রয়েছে টক ডাল না আজকে তেঁতুল দিয়ে করা হয়েছে। এত গরম পড়েছে, এখন নাকি আমে কোনো টক নেই। আর এই রেসিপিটা দেখো পুরো নতুনত্ব করা হয়েছে, যদিও তোমাদের রান্নাবান্না কিছু আমি দেখাইনি। এটা কিন্তু পটলের রসা, এটা কিন্তু চিংড়ি মাছটা এইভাবে বেটে একটু আধা বাটা আধা থাকলে ভালো হতো, কিন্তু পুরোটা বাটা হয়ে গেছে। তবে আশা করি খেতে খারাপ লাগবে না। একভাবে ওখানে ধরে বসে রয়েছে, আর তো একটু ঘুরি কি বলবো বলো। চলো খাওয়া দাওয়া করি, আর কি অশান্তির কথা। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, টেবিল মুছে যা যা ফ্রিজে রাখা সব রাখা হয়ে গেছে। যার ঘরে শেষে চলেও গেছে। আমি তো এখানে এসিটা অফও করে দিয়েছি। এখন যাব ঘরে একটু রেস্ট করব। আর রাজার কাণ্ডবাণ্ড মানে কি বলবো, হাসতে হাসতে মরতে হয়। এরকমই আমাকে হেল্প করে, কিচ্ছু একটু বললে করে দেয়, কিন্তু ঠিকঠাক তো হবেই না। এই যে খাওয়ার সময় ভিডিও করা নিয়ে কি লগর হলো, মানে হাসতে হাসতে মরছে। আর আমার তো প্রচুর গেছে মাথা গরম হয়, যে জিনিসটা দেখাচ্ছে সেখানেই ফোকাস করে রয়েছে। আমি যখন কথা বলছি আমার মুখটাও একটু দেখা বল। ও তারপরে মা তুমি আবার করো, এটা আমার ভুল হয়ে গেছে। বলছি না আর করব না, এটাই আমি দেখাবো সবাইকে যে তুই আমাকে কেমন হেল্প করিস। এই লগর জানো না, 3জনে খেতে বসি, ওর বাবা তো মোটামুটি চুপচাপই খায়, মাঝে সাঝে একটা কথা বলে। এদিকে মাকে ছাড়া হবে না, যে অবধি মা না খেতে বসবে সেই অবধি ও বসে না। গুড্ডুও ছিল তাই, আর জানে বাবার মতো খায়, একটা বলে না তা না, খেতে বসে ওর বাবার অত কথা বলে না, সে চুপচাপ থাকে। আমরা আবার একটু ভীষণ বকবক করি, শুধু কিছু আইটেম ভালো হলে ভালো হয়েছে এটা দাও ওটা দাও এরকম করতে থাকে। আর সে বসো, তারপরে আমি তো বললাম এই অবস্থা, জানো না যা তাল। দেখি ও কেমন ভিডিও করেছে, আমি ওই রকমভাবেই আজকে ভিডিও এডিটিং করে ছেড়ে দেবো, তোমরা দেখবে। আসলে মনে হয় তোমাদের হাসিই পাবে হাবভাবটা দেখলে। এখন বাজে সন্ধ্যা 7টা, 1 কাপ কফি বিস্কিট দুটো খেয়ে এই যে রিক্সায় উঠে পড়েছি, যাচ্ছি যোগা ক্লাসে। আর রিক্সা তো পুরো ঘুপচি দিয়ে রয়েছে, মেঘ করেছিল প্রচুর, যদি বৃষ্টি হয় তাহলে তো ওদের রিক্সার ভাড়াগুলো হবে না, ওই জন্য টোটালটাই ছাউনি দিয়ে রাখে। কেমন দম আটকানো লাগছিলো। আমাদের এখানে তো বৃষ্টি হয়নি এক ফোঁটাও। এ হচ্ছে রাত্রির বেলার খাবার দাবার। এখানে চিকেন আছে, চাউমিন, আর এই পটল আর চিংড়িটা দুপুরবেলায়। রাজা অনেক দিন পর একটু রোল আনলো একটা, তাই ওকে হালকা একটু চাউমিন আর হচ্ছে চিকেন দিয়েছি। এখন এগুলো গরম করতে হবে, গরমে বসিয়ে ওদের দেবো খেতে। এখন এইগুলো গরম করতে হবে, আগে একটা গরম বসাই, মাইক্রো ওভেনে জাস্ট গরম করে দিয়ে দেবো খেতে।
1 মিনিটই যথেষ্ট। আর আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এসে একটা রুটি করেছি, চিকেন পটল সব সেম ছিল, শুধু রুটি খেয়েছি আর বাতাসা খেয়েছি একটা, তাহলে একটু মিষ্টি খেয়েছি মনে হয়। আর চলো মুখ টুক ধুয়ে আসলাম, গরম তো একটুও কম নেই বলতে, বাইরে একটু ঠান্ডা হাওয়া, আমাদের এখানে এক ফোঁটা বৃষ্টি হয়নি, কি মেঘ করলো কি করলো, কলকাতার দিকে নাকি বৃষ্টি হয়েছে। যাই হোক, ভিডিওটাও তাহলে আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট, টাটা।